আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ ১৩ জুলাই সারা দেশে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ১৪ জুলাই থেকে বৃষ্টি কমতে পারে। তো আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়াবিদরা। এছাড়া বিস্তারিত আমরা দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন সক্রিয়, ফলে আগামী ২৪ ঘন্টায় দেশের সব বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘন্টায় সারা দেশের প্রায় সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। গতকাল এই বর্ষা মৌসুমে ঢাকায় রেকর্ড পরিমাণের বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগে প্রায় ১৩১ মিলিমিটারের বৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে ১৮৮ মিলিমিটার। তবে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ বিভাগে বৃষ্টি কম ছিল। তো আজ মূলত দেশের আকাশ অনেক স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে অল্প সংখ্যক এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ও দেশের উপকূলীয় এলাকায়। তো চলুন এবার আমরা উপগ্রহ চিত্র ও আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে সরাসরি দেখে নিই। এই মুহূর্তে আপনারা কৃত্রিম উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশের প্রতিটি অঞ্চলে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সবচেয়ে বেশি ঘন কালো মেঘ দেখা যাচ্ছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায়। মাঝারি ধরনের মেঘ রয়েছে রংপুর, সিলেট, এদিকে ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে। এছাড়া রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রংপুর বিভাগের কিছু অংশে হালকা মেঘ দেখা যাচ্ছে। আজকে সারা দেশে স্বাভাবিক সূর্যের কিরণ স্থানভেদে ১ থেকে ৩ ঘন্টা পাওয়া যেতে পারে। আজ ১৩ জুন বেলা ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, বুড়িমারি, ডিমলা, দেবীগঞ্জ, বোদা, আমরখানা, ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এছাড়া আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল, চাতকবাজার, জয়ন্তাপুর, চরখাই, সিলেট এবং আশপাশের অঞ্চলে, এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় প্রত্যেকটি জেলায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। টেকনাফ, মহেশখালী, চাকরিয়া, কুতুবদিয়া, থানচির, সাতকানিয়া, রোয়াংছড়ি, বিলাইছড়ি, রাঙামাটি, হাটাহাজারী, ফটিকছড়ি, কক্সবাজার, এদিকে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই, খুলনা বিভাগের উপকূলীয় এলাকা শ্যামনগর, মংলা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া এইসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বাকি এলাকায় আকস্মিকভাবে আংশিক মেঘলা আকাশ সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ১৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং এই সময় কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।